এসআইআর এর কাজ নিয়ে মুখ্যমন্ত্রী নজর রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রীদের। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এমনই নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, গতকালের বৈঠকে দূরের জেলার বিধায়কদের বৈঠকে আসতে নিষেধ করেছেন। এসআইআর এর কাজ তদারকির জন্য দূরের জেলার বিধায়কদের বৈঠকে আসতে হবে না, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কাজ নিয়ে মন্ত্রীদের নজর রাখতে। গতকালকের বৈঠকে দূরের জেলার বিধায়কদের বৈঠকে আসতে নিষেধ করেছেন তিনি। অন্যদিকে আজ মেগা মঙ্গলবার, তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর হতে চলেছে আজ। এসআইআর এর প্রতিবাদে একদিকে কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, অন্যদিকে পানিহাটিতে পাল্টা মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশিক্ষণ শেষ, মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। আর মঙ্গলবারই এসআইআর এর প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে অর্থাৎ মঙ্গলবারই পানিহাটিতে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এই পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে, যেখানে গিয়ে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই পানিহাটিতেই মিছিল শুরু করবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ শহরের দুই প্রান্তে দুই মিছিলে সামিল দুপক্ষের মহারথীরা। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর 2টায় রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল, এবং এই মিছিল হবে মঙ্গলবার দিনকে, এবং মিছিল শুরু হবে আম্বেদকর মূর্তি থেকে, মিছিল শেষ হবে ঠিক জোড়াসাঁকো এসে। এবং যেটা দেখা যাচ্ছে যে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে কিন্তু বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকারের এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে মিছিল। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি যে ছবি রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ এর একটি লেনে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সেন্ট্রাল অ্যাভিনিউ এর একদিকের লেন, সেখানে স্বাভাবিকভাবে এত বড় একটি যেহেতু মঞ্চ হচ্ছে, সেই কারণে এখানে ট্রাফিক রয়েছে, এবং ট্রাফিক এখানে যানবাহন নিয়ন্ত্রণ করছে। তার কারণ প্রায় একটা লেনের বেশিরভাগ অংশ জুড়েই এই মঞ্চ তৈরি হয়েছে। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত পার্টির যারা নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, সবচেয়ে বড় কথা যারা বাংলার মানুষ, যারা বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে এবং ন্যায্য ভোটারের অধিকার রাখার পক্ষে, তারা প্রত্যেকে মিছিলে থাকবেন। মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নামতে পারেন, দীঘা থেকে নামতে পারেন, মঙ্গল গ্রহে মিছিল করতে পারেন, আন্টার্কটিকা থেকে করতে পারেন, বোম্বে জুহু বিচে গিয়ে করতে পারেন, যেখানে খুশি মিছিল করতে পারেন, কিন্তু এসআইআর হবেই। ওনার এই মিছিলের উদ্দেশ্য আসলে এসআইআর নয়। মিছিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সীমাহীন দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে লুট, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া, সংখ্যালঘুদের জীবন্ত বকটুইয়ে পুড়িয়ে মারা, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই পদযাত্রা। এসআইআর আবহে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। মঙ্গলবার একদিকে যখন কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল, তখন ওই দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই এসআইআর ইস্যুতেই মিছিল করবে বিজেপি। আবার বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সেদিন বর্ধমানে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে, ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন দেবে। সব মিলিয়ে একদিকে যেমন এসআইআর এর কাজে ব্যস্ত থাকবেন বিএলওরা, অন্যদিকে তখন শাসক বিরোধীর কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকেও নজর থাকবে রাজ্যবাসী। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
অর্থাৎ একদিকে যখন তৃণমূলের মিছিল, অন্যদিকে সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত বিজেপিকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের আপত্তি খারিজ করলেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশ, বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা। একই সঙ্গে পুলিশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার পানিহাটি এবং বুধবার বর্ধমান দুই কর্মসূচির জন্যই কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে, কারণ প্রশাসন অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনের আপত্তি খারিজ করে মঙ্গলবার সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত বিজেপির মিছিলে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। সেই সঙ্গে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধে 5টা পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ 1000 লোক নিয়ে মিছিল করা যাবে। আয়োজকদের নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট অনুমতি দিয়েছে। আমিও যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে, ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন দিয়েছে। এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে। এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। গত মঙ্গলবারই ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করের দেহ। অভিযোগ, এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। বৃহস্পতিবার তার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা মঙ্গলবার পানিহাটির পার্শ্ববর্তী আগরপাড়ায় মিছিলের ডাক দেয় বিজেপি, কিন্তু সেই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। এ নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পূর্ব বর্ধমানেও বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশ অনুযায়ী 5ই নভেম্বর দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত করা যাবে মিছিল। বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত দেওয়া হয়েছে মিছিলের অনুমতি। সর্বোচ্চ 8000 লোক নিয়ে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী ভর্তি বাস ও সুরকি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো অন্তত 19 জনের, আহত আরও অনেকে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা 20। মৃতদের পরিবারকে 7 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। 72 জন যাত্রী নিয়ে তান্ডুর থেকে হায়দ্রাবাদে যাচ্ছিল তেলেঙ্গানার সরকারি বাস। হায়দ্রাবাদ বিজাপুর হাইওয়ের মির্জাগুড়ায় দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীদের অনেকেই সুরকির নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস ও ট্রাকের চালকের।